আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি জানেন ইউরোপের এমন একটি দ্বীপরাষ্ট্র আছে যেখানে অফিসিয়াল ভাষা ইংরেজি হওয়ায় কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছাড়াই আপনি পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। আমি কথা বলছি ইউরোপের সেনজেনভুক্ত দেশ মাল্টা নিয়ে। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে এই দেশটি উচ্চশিক্ষার জন্য খুব জনপ্রিয় হয়ে উঠছে, কেননা এখানকার সাশ্রয়ী টিউশন ফি এবং পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের চমৎকার সুযোগ আছে। আজকের এই বিশেষ ভিডিওতে মাল্টায় উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো মাল্টার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও পড়াশোনার বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার সাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা এবং ইউকে বা আমেরিকার কারিকুলামের ডিগ্রি। বর্তমান তথ্য অনুযায়ী মাল্টার প্রাইভেট কলেজ এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বাৎসরিক টিউশন ফি সাধারণত ৩,০০০ থেকে ৬,০০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় ৫ থেকে ৮ লক্ষ টাকার মতো, যা ইউরোপের অন্যান্য যে কোনো সেনজেনভুক্ত দেশের তুলনায় বেশ সাশ্রয়ী। এই দেশটিতে ইংরেজি হলো অফিসিয়াল ভাষা, তাই এখানকার শতভাগ কোর্সই ইংরেজি মাধ্যমে অফার করা হয়। আবেদনের জন্য আপনার আইএলটিএস স্কোর সাধারণত 5.5 থেকে 6 থাকাটা খুবই নিরাপদ। তবে আপনার পূর্বের পড়াশোনা যদি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে মাল্টার অনেক ইউনিভার্সিটি মিডিয়া অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু ভর্তির সুযোগ দিয়ে থাকে। এই দেশটিতে বর্তমানে বিজনেস ম্যানেজমেন্ট, আইটি, হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো সাবজেক্টগুলোর চাহিদা সবথেকে বেশি। আপনি সরাসরি মাল্টার ইউনিভার্সিটি বা কলেজগুলোর অফিসিয়াল পোর্টালে যেয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন করার সময় আপনার পূর্বের সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে, যা আপনার অফার লেটার পাওয়ার প্রসেসকে অনেক সহজ করে দিবে। মাল্টায় পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, মাল্টায় পড়াশোনার পাশাপাশি কি পার্ট টাইম জব করে নিজের খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। মাল্টা বর্তমানে একটি পর্যটন প্রধান দেশ হওয়ায় এখানে কাজের সুযোগ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এই দেশটির শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী এই দেশটিতে পৌঁছানোর এবং ক্লাস শুরু করার 90 দিন পর থেকে পার্ট টাইম কাজ করার বৈধ অনুমতি পায়। সপ্তাহে সাধারণত 20 ঘন্টা কাজ করার অনুমতি থাকে এবং সামার বা উইন্টার ভ্যাকেশনের সময় ফুল টাইম কাজ করার সুযোগ থাকে। মাল্টায় প্রতি ঘন্টায় আপনি পার্ট টাইম জবের মাধ্যমে 6 থেকে 7 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, যার মানে হলো আপনি প্রতি মাসে যদি মিনিমাম 80 ঘন্টাও কাজ করেন, সেক্ষেত্রে 550 থেকে 600 ইউরো অনায়াসে ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার নিজের থাকা খাওয়ার খরচ চলে যাওয়ার পরও বেশ কিছু টাকা বেঁচে যাবে, যা দিয়ে আপনি পরবর্তী সেমিস্টারের টিউশন ফি জমিয়ে রাখতে পারবেন। মাল্টায় সবথেকে বেশি কাজের সুযোগ আছে রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ডেলিভারি, সুপার শপ এবং ট্যুরিজম সেক্টরে। যেহেতু মাল্টায় সারা বছরই লাখ লাখ পর্যটক আসেন, তাই আপনার যদি বেসিক ইংরেজি কমিউনিকেশন স্কিল থাকে, তবে এখানে আপনি খুব সহজেই পার্ট টাইম জব খুঁজে পাবেন। মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা বা ন্যাশনাল ডি ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক। ভিসা আবেদনের জন্য প্রথম কাজ হলো আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স সংগ্রহ করা এবং আপনার প্রথম সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করে পেমেন্ট রিসিপ্টটি নিজের কাছে রাখা। দ্বিতীয় ধাপে বাংলাদেশে মাল্টার কোনো সরাসরি অ্যাম্বাসি না থাকায় আপনাকে ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবাল মাল্টা সেন্টারের ওয়েবসাইট থেকে একটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে সশরীরে ঢাকার ভিএফএস সেন্টারে হাজির হয়ে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে।
আর তাছাড়া বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে হবে। আপনার ফাইলটি ভিএফএস সেন্টার থেকে সরাসরি মাল্টার সেন্ট্রাল ভিসা ইউনিট বা ইমিগ্রেশনে পাঠানো হবে। অনেক সময় মাল্টা ইমিগ্রেশন থেকে আপনার ইংরেজি দক্ষতা ও ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য একটি ছোট অনলাইন ইন্টারভিউ নেওয়া হতে পারে। তাই নিজের ফাইল সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। সাধারণত 30 থেকে 60 কর্মদিবসের মধ্যে আপনার ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা আবেদন সাকসেসফুল করার জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল। কারণ মাল্টার এম্বাসি অথরিটি আপনার প্রতিটি ডকুমেন্টস খুব নিখুঁতভাবে চেক করে। বর্তমান তথ্য অনুযায়ী আপনার ফাইলে যে ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে তা হলো, প্রথমত অন্তত 1 বছর মেয়াদি আপনার অরিজিনাল পাসপোর্ট এবং সঠিকভাবে পূরণ করা ন্যাশনাল ডি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দ্বিতীয়ত মাল্টার কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অরিজিনাল অফার লেটার এবং টিউশন ফি পরিশোধের অফিসিয়াল ব্যাংক রিসিপ্ট। তৃতীয়ত আপনার আগের সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই দেশের শিক্ষা বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। কিউআর কোডযুক্ত লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে, যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট, যেখানে 1 বছরের লিভিং কস্ট বাবদ অন্তত 10 থেকে 12 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স এবং ইনকাম সোর্স দেখাতে হবে। সর্বশেষ যে দুটি ডকুমেন্টসের প্রয়োজন হবে তার প্রথমটি হলো স্টেটমেন্ট অফ পারপোজ এবং দ্বিতীয়টি হলো মাল্টায় গিয়ে আপনি কোথায় থাকবেন তার অ্যাকোমোডেশন প্রুফ বা ডিক্লারেশন লেটার সাথে রাখতে হবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি 2 সেট ফটোকপি অবশ্যই ভিসা আবেদনের সময় আপনার সঙ্গে রাখতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।